আসসালামু আলাইকুম। যারা খুবই কম খরচের ভিতরে একটি টিন সেট বাড়ি করতে চান এবং টিন সেটের বেসগুলো কত সাইজ দেওয়া লাগে, এইখানে প্রায় 1100 স্কোয়ারের মতো, প্রায় 2টা বেডরুম, 2টি বারান্দা এবং 2টি টয়লেট, 2টি পকেট রুম এবং পোর্চ সহ এখানে প্রায় 1100 স্কোয়ারের মতো বাড়িটি। যারা খুবই কম খরচের ভিতরে কাজগুলা করতে চান, ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন। এইখানে যে কাজগুলা করা হইতেছে সম্পূর্ণই কিন্তু 300 রোডের উপরে, অর্থাৎ 10 মিলি। এবং বেইজের যে চাইজগুলো দেওয়া হইতেছে, বেইজের চাইজগুলো দেওয়া হইতেছে 3 ফিট বাই 3 ফিট। এখানে যে বেইজের চাইজগুলো টিন সেটের ক্ষেত্রে এবং মাটি যদি ভালো হয়, অবশ্যই আপনার 3 ফিট বাই 3 ফিট দিলে পর আপনি কাজটা করতে পারবেন এবং কোনো সমস্যা হবে না। তো 1100 স্কোয়ারে আপনি যদি হিসাব করেন যে আপনার 300টা রড দিয়ে যদি কাজ করেন, তাহলে আপনার কত কেজি রড লাগবে। তো বিষয়টা হচ্ছে গিয়ে, ওইখানে যে মাটিগুলো আছে এগুলা কিন্তু অত্যন্ত শক্ত মাটি এবং মাটিটা খুব ভালো মাটি, এজন্য বেশি একটা নিচে যাওয়ার প্রয়োজন হয় নাই। এবং 3 ফিট যে মেইন বিটা আছে, মেইন বিটা থেকে 3 ফিট নিচে যাওয়া হয়েছে যে গর্তটা আপনারা দেখতে পাচ্ছেন বেইজের। এবং দীর্ঘ এবং প্রস্থ কিন্তু আপনার 3 ফিট এবং প্রতিটা কলমেই কিন্তু আপনার 4টা করে রড দেওয়া হয়েছে। যদি আপনি ভবিষ্যতে চান যে বলে আপনি গাঁথনি কইরা যদি প্লাট ছাদ দিতে চান, তাহলে আপনি দিতেও পারেন গাঁথনির উপরে। কিন্তু এইখানে যে কাজগুলো করা হইতেছে টিন সেটের উদ্দেশ্যে কাজগুলো করা হইতেছে এবং টিন সেটই দেওয়া হবে। এবং ওইখানে আর একটি পুরাতন ঘর আছে, তারা ওই ঘরের সাথে অ্যাটাচ করে আরও 2টা রুম বাড়বে এবং 2টি বারান্দা হবে এল সিস্টেমে এবং 2টি টয়লেট, 2টি পকেট রুম সহ। তো ওই জায়গা থেকে যদি আপনি হিসাব করেন যে আপনার ওইখানে যে রোডগুলো আছে, রোডগুলো আপনি 300টা রোড দিতে হবে। যদি চান যে আরও কিছু খরচ কমাবেন, তাইলে আপনি 250টা রোড দিতে পারেন। আর ওইখানে যে দেওয়া হইতেছে যে ভবিষ্যতে যদি একতলা প্লাট ছাদ বাগে গাঁথনি কইরা দেওয়া হয় বাগে দিতে চান, তাহলে আপনি দিতে পারেন। এবং বেইজের যে রোডগুলো কাটা হয়েছে এগুলো কিন্তু 2.5 ফিট কইরা, এবং যে ডালাই হবে 3 ফিট। প্রতিটা কলমেই কিন্তু 4টা করে রড দেওয়া হয়েছে। তো রোটের হিসাব যদি মোটামুটি করেন, তাহলে আপনার প্রায় এইখানে 700 কেজি রোটের প্রয়োজন হইব, যে 300টা রোটের 700 কেজি এবং 800 কেজি রড যদি নেন, তাহলে আপনার ডপ সহ আপনি করতে পারবেন, কোনো সমস্যা হইব না। এবং 2টি টয়লেট আছে, 2টি টয়লেটের মধ্যে অ্যাটাচ ফল। তো ওই এই কাজের অনুযায়ী এবং এই কাজের সাইজ অনুযায়ী যদি আপনি হিসাব করেন যে আপনি একটা টিন সেটের ক্ষেত্রে ওইভাবে কাজগুলো করবেন, তো প্রায় 1100 স্কোয়ারে আপনার বর্তমান সময়ে কত টাকা বাজেট রাখতে হবে এবং মালামালের উপরে যদি আপনি নির্ভর করেন যে আপনার কি কি মালামাল। তো রটের যে হিসাবটা মোটামুটি প্রায় 700 থেকে 800 কেজি রড হলে পর আপনার ওই ধরনের কাজ করতে পারবেন। এবং যদি আপনি ইটের হিসাব করেন, প্রায় এখানে 5 ইঞ্চি গাঁথনি হবে এবং ইটের হিসাব করলে প্রায় আপনার 8000 ইটের প্রয়োজন হইবে নিচ থেকে একদম আপনার কমপ্লিটলি 8000 ইটের প্রয়োজন হইবে। এবং
আপনি যদি হিসাব করেন ওই মালামালের উপরে আপনার জায়গা থেকে যে আপনার কত টাকা বাজার রাখতে হবে, অবশ্যই আপনি হিসাবটা পেয়ে যাবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন বেজের যে ইয়াগুলা কাজগুলা, এখানে আপনার ডবল বেজ দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে আপনার টয়লেট হবে এবং ছাদ হবে, এজন্য এখানে ডবল বেজ এবং যতটুকু টয়লেটে মাপে আসে এতটুকুই কিন্তু বেজটা দেওয়া হয়েছে। তো যারা করবেন অবশ্যই টিন সেটের ক্ষেত্রে ওই বেজগুলা এবং এর চেয়ে বড় দেওয়ার আমি মনে করি দরকার হয় না, এবং এতটুকুই পারফেক্ট। আর যদি আপনি আপনার জায়গা থেকে দেন তাহলে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। এবং আপনি আপনার কাজগুলা কিভাবে করবেন, যেভাবে করবেন মনে হয় ওইভাবেই করবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এইখান থেকে আপনার প্রায় এখানে যদি কলম হিসাব করেন প্রায় এখানে 12টি কলম দেওয়া হয়েছে। প্রায় 1100 স্কোয়ারের মধ্যে প্রায় 12টি কলমের কাজ করা হয়েছে এবং 12টি কলম দেওয়া হয়েছে। এবং বেইজের যে ডালাইটা দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে প্রায় 8 ইঞ্চি। বেইজের যে ডালাইটা দেওয়া হয়েছে এটা কিন্তু 8 ইঞ্চি ডালাই দেওয়া হয়েছে। এবং চুরিগুলা কিন্তু আপনার যে 8 নাম্বার তার আছে এবং ওই 8 নাম্বার তার দিয়ে কিন্তু 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি চুরিগুলা দেওয়া হয়েছে। যে কলমের যে চুরিগুলো আছে এগুলা কিন্তু আপনার বাজারে কিনতে পাওয়া যায়, এবং আপনি যদি চান যে বিলে বানাইয়া দিবেন তাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আপনারা দেখতে পারতেছেন যে ওইখান থেকে আপনার রেডিমেড যে চুরিগুলো আছে এগুলা কিন্তু দেওয়া হয়েছে।